হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব এবছরের যে তোমাদের ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তারই যে সমস্ত ভূগোল পেজগুলি রয়েছে, সেই ভূগোল পেজের যে AC-60 পেজটি রয়েছে তার সমস্ত MCQ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো সঠিক সমাধান দেখে নিই। তো দেখো MCQ গুলি, হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় ড্যাশ, হয় কালো, অপশন বি। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন কি? আলফ্রেড ওয়েবার। প্রায় যোগাযোগবিহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হল কচুরিপানা। জেট স্টিম নামকরণ করেন আবহাওয়াবিদ ড্যাশ। অর্থাৎ এখানে দেখো এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোনোটিই হবে না। তো যে অপশনটি হবে সেটা হচ্ছে হাইনরিক সিলকুপ, এই অপশনটি নেই, তোমরা দেখে নাও। এরপরে মেগা জীববৈচিত্র্য দেখা যায় ড্যাশ ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে। এরপরে অগ্নুৎপাত পদার্থ থেকে যে বর্গের মৃত্তিকা সৃষ্টি হয় সেটি হলো অ্যান্তিসল। 8 দাগ, বায়ুমণ্ডলের ত্রিকোণ মডেলের প্রবক্তা হলেন পলম্যান। ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক হলো 1-এর বেশি। স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় যে নামে পরিচিত তা হলো হুমা। মাটির প্রাথমিক কণাগুলির একত্রিত গঠনকে বলে পেড। যে বাগিচার সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত তা হলো কফি। ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলে আইসোডোপেন। উদ্যান কৃষিতে ফলের চাষকে বলে ড্যাশ পুনম কালচার। এরপর কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হল এল আকৃতির। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন। ভারতে নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হল মাছ। মেগালোপলিস শব্দের প্রথম ব্যবহার করেন যা গটম্যান। পুরুষ নারী সমানুপাত ভারতের যে রাজ্যে সর্বাধিক তা হলো কোন রাজ্য? তো কেরালা, অপশন বি। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম। তো এই হয়ে গেল তোমাদের AC-60 পেজের যে সমস্ত MCQ গুলি ছিল তার সমাধান। আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওতে। যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।